কম্বল, তুমি অনেক মোটা, তোমাকে আমি আর ভালোবাসতে পারবো না, সরি। কেন জানি না তোমাকে আমি আর নিতে পারছি না। আমাক আমার এখন অন্য কারো সাথে ভাব জমে গেছে, যে আমাকে সারা বিশ্বে আকাশে নিয়ে ঘুরতে পারবে, যে আমাকে নিয়ে পুরো আকাশটা ঘুরে দেখাতে পারবে। কি তার নাম জানতে চাচ্ছ? তার নাম হচ্ছে ফ্যান। ওকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছি। কিচ্ছু করার নেই, তোমাকে এবার ছাড়তেই হবে আমাকে। আসলে কি বলো তো, এখন তুমি ছাড়াও আমার জীবনে আরও দুটো মানুষের এন্ট্রি হচ্ছে। এক, ফ্যানকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। দ্বিতীয়, ছাতা আমাকে প্রপোজ করছে। এবার তুমিই বলো, আমি কারটা অ্যাকসেপ্ট করব? কিন্তু হ্যাঁ, যারটাই অ্যাকসেপ্ট করি না কেন, তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আই এম সরি, আমি ভীষণ দুঃখিত তোমার মনে কষ্ট দেওয়ার জন্য। কখনো যদি তোমাকে আমার আবার প্রয়োজন হয়, তখন আমি তোমাকে আবার স্মরণ করব। ততদিন তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। কি, গল্পটা ভালো লাগলো? আপনাদের সাথে এতক্ষণ আমি শীত এবং গরম, বর্ষা তিনটারই গল্প শেয়ার করলাম। তো চলেন আজকে রান্নাবান্নার গল্পটাও শেয়ার করি। আজকে রান্না করছি, এটা ওই যে দেখলেন সবুজ সবুজ ছোট ছোট, এটা হচ্ছে পুঁই শাকের বিচি। আর গোটা একটা আস্ত শিং মাছ দিয়ে পুঁই শাকের বিচি দিয়ে আমি আমার নিজের জন্য রান্না করছি, সাথে দুটো আলুও দিয়েছি। তারপরে এই রান্নাটা আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগবে। যদিও আমি তেল খাই না, যার কারণে এটার উপরে কোনো তেল দেওয়া হয়নি, শুধুমাত্র এমনি কষিয়ে রান্না করছি। আপনারা চাইলে তেল মরিচ সব কিছু দিয়ে রান্না করতে পারবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই যে এদিকে দেখছেন, এটা হচ্ছে গরুর পেপড়া। আমাদের নোয়াখালীর ভাষাতে এটাকে বেশিরভাগই বলা হয় গরুর হোঁস, এবার অনেকে পেপড়া বলে। আর আপনারা কে কী বলেন সেটা কমেন্টে জানাবেন। এই যে গরুর পেঁপড়াটা রান্না করতেছি, এটাও আমার একটা খুব পছন্দের খাবার। যদি আমার ফ্যামিলিতে এটা খুব কম খাওয়া হয়, কিন্তু আমার কেন জানি না ভীষণ ভালো লাগে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো প্রকার লাল মরিচ অ্যাড করি নাই, শুধুমাত্র কাঁচামরিচ অ্যাড করেছি। আর এই যে দেখেন, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, এটাতে আমি খুব সামান্য পরিমাণ তেল অ্যাড করেছি, কিন্তু দেখেন রান্নার পর কত তেল উঠে গেছে। আসলে গরুর মাংস রান্না করার সময়, কিংবা আমরা যে ডিমওয়ালা মুরগিগুলো আছে না, এটাকে কি বলে, সোনালি মুরগি, ওগুলো রান্না করার সময় তেলের পরিমাণটা কম দিলে, যত কম দিবেন তত ভালো, কারণ ওগুলার থেকে তেল এমনি উঠে যায়। তো আমার গল্পটা কেমন লাগলো, রান্নাটা কেমন হলো, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।